খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে জড়াবেন, তখন রাজনীতির কিছু কিন্তু ব্যাপার স্যাপার থাকে। এসব মামলা হামলা এসব কিন্তু রাজনীতির অংশ, এটা কিন্তু খেলাধুলার অংশ না। ধরুন মিথ্যা কোনো মামলা দিয়ে কোনো ক্রিকেটারকে জড়িয়ে ফেলানো এটাও কিন্তু কাম্য না। এই হত্যা মামলা এটা আদৌ কতখানি যুক্তিযুক্ত মামলা হয়েছে সেটা সময় বলে দিবে। যদি বিসিবি তাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারতো, হয়তো আমরা অন্য সাকিবকে দেখতাম, একটা আদর্শ সাকিবকে দেখতাম। এই ধরনের শেয়ার কেলেঙ্কারি বলেন, এইসব বিষয় বলেন, এইসব জিনিসই হয়তো আসতো না। দেখেন সাকিব আমাদের কিন্তু চ্যাম্পিয়ন ক্রিকেটার। আপনি যদি ক্রিকেটটাকে শুধু দেখেন তাহলে সে আমাদের চ্যাম্পিয়ন ক্রিকেটার। ক্রিকেটের অন দ্য ফিল্ড ওর কিন্তু কোনো বিকল্প নাই। অফ দ্য ফিল্ডে অনেক বিতর্ক আছে ওকে নিয়ে, অনেক ধরনের সমালোচনা আছে। তার মধ্যে এই ন্যাশনাল টিমের প্লেয়ার থাকা অবস্থায় রাজনীতিতে যুক্ত হওয়া, এমপি হওয়া, এই জিনিসগুলো নিয়েও কিন্তু অনেক সমালোচনা হয়েছে। সুতরাং যখন আপনি খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে জড়াবেন, তখন রাজনীতির কিছু কিন্তু ব্যাপার স্যাপার থাকে। এসব মামলা হামলা এসব কিন্তু রাজনীতির অংশ, এটা কিন্তু খেলাধুলার অংশ না। আপনি সাকিব যদি শুধুই একজন ক্রিকেটার হিসাবে থাকতেন তাহলে কি আজকে এই মামলার সম্মুখীন তাকে হতে হতো? নিশ্চয়ই হতে হতো না। কারণ আপনি রাজনীতি গেলেই আপনার একটা বিরোধী পক্ষ থাকবে। আপনি তো সব দলকে রিপ্রেজেন্ট করছেন না, আপনি যে কোনো একটা পার্টিকুলার রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করবেন। সুতরাং বাকিরা কিন্তু আপনার প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যাবে, আপনাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করবে, যেটা আমরা সবসময় দেখে আসছি। সুতরাং সেই রিস্কটা কিন্তু সাকিব নিয়েই কিন্তু উনি এমপি হয়েছেন। তা আমি মনে করি এই দায়ভারটা সম্পূর্ণ তার। তবে আমি এটাও আশা করি যে কোনো একজন খেলোয়াড়ি ব্যাপারে তার যদি রাজনীতিতে উনি এসছেন কিন্তু খুব বেশি দিন হয় নাই, কয়েক মাস। ধরুন মিথ্যা কোনো মামলা দিয়ে কোনো ক্রিকেটারকে জড়িয়ে ফেলানো এটাও কিন্তু কাম্য না। আমরা যদি সে সত্যি কোনো অপরাধ করে থাকে, যেমন শেয়ার বাজার স্ক্যাম এবং অন্যান্য কিছুতে কিন্তু তার নাম এসছে, এবং সেটা উনি এমপি থাকার আগেও এসছে কিন্তু। সুতরাং ওইসব ব্যাপারে যদি কোনো তার বিরুদ্ধে অভিযোগ থাকে সেটা নিয়ে মামলা হতে পারে। কিন্তু এই হত্যা মামলা এটা আদৌ কতখানি যুক্তিযুক্ত মামলা হয়েছে সেটা সময় বলে দিবে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। এটা আদালতের বিষয়, সে বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে আমি মনে করি যে মিথ্যা কোনো মামলা দিয়ে কোনো জাতীয় কোনো বীরকে আমরা মিথ্যা কোনো মামলা দিয়ে আসলে মামলা দেওয়াটা আসলে ঠিক না। তার যদি সত্যি অন্যান্য জায়গায় কোনো অপরাধ থেকে থাকে, যেটা আমি উল্লেখ করলাম যে বিভিন্ন ধরনের অভিযোগ এসছে তার নামে, সেই অভিযোগ যদি থাকে সেটার যথার্থ নিয়মে তার বিচার হবে, সেটার জন্য উনি শাস্তি পাবেন, সেটা আলাদা বিষয়। কিন্তু মিথ্যা কোনো মামলা দিয়ে কোনো জাতীয় খেলোয়াড়কে, যারা দেশকে রিপ্রেজেন্ট করে, দেশের জন্য সম্মান বয়ে এনেছে অতীতে, তাদেরকে আসলে হেয় করাটা ঠিক হবে না। না, ব্যক্তি সাকিব এটার দায় এড়াতে পারেন। আমি তো একটু আগেই বললাম যে উনি নিজেই নিজেকে বিতর্কিত করেছেন রাজনীতিতে যোগ দিয়ে। যখন আপনি রাজনীতিতে যোগ দিবেন তখন কিন্তু আপনার অনেক হেটার্স তৈরি হবে। তো আপনি যখন জেনে বুঝে যখন আপনি এই কাজটা করবেন, তখন তো এরকম কিছু, আমি জানি না মামলাটা কতখানি সঠিক বা সেটা আদালতের বিচার্য বিষয়, সেটা নিয়ে মন্তব্য করাটা আসলে যুক্তিযুক্ত হবে না। তবে এই ধরনের কিছু যদি হয়ে যায়, আপনি সেটার দায় কিন্তু আপনাকে নিতে হবে। আপনি ব্যক্তি সাকিবই কিন্তু সেই দায়টা নেবেন, এই দায় আপনি এড়াতে পারবেন না। কারণ আপনি কাজটাই এমন করেছেন না, নিজেকে রাজনীতির সাথে যুক্ত করে এই জিনিসটাকে একটা গোজামিল করে ফেলেছেন। একটা জিনিসটা কোনোভাবেই আপনার মাথায় আসলো না যে আপনি এত বড় একটা ব্যক্তিত্ব, আপনার পক্ষে খেলা চলাকালীন অবস্থায় রাজনীতিতে যুক্ত হওয়াটা মোটেই যুক্তিসঙ্গত কাজ হচ্ছে না। এই জিনিসটা তার মাথায় থাকা উচিত ছিল। আমি মনে করি বোর্ড সাকিবকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারেনি। সাকিবের যে একটা ইমেজ, সেই ইমেজের কাছে বিসিবি আসলে মাথা নত করেছে। সেই ইমেজের সামনে বিসিবি দাঁড়াতে পারে নাই। এক সাকিবের ইমেজের সামনে বিসিবি আসলে ফল ডাউন করেছে। বিসিবি সঠিকভাবে তাকে হ্যান্ডেল করতে পারে নাই। যদি বিসিবি তাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারতো, হয়তো আমরা অন্য সাকিবকে দেখতাম, একটা আদর্শ সাকিবকে দেখতাম। এই ধরনের শেয়ার কেলেঙ্কারি বলেন, এইসব বিষয় বলেন, এইসব জিনিসই হয়তো আসতো না। কারণ আমি সাকিবকে ছোটোবেলা থেকে দেখেছি, হি ইজ এ ডিফারেন্ট বয়। একটু যখনই আমি তাকে আমাদের হাত ধরেই তারা তৈরি হয়েছে। অত্যন্ত ভালো একটা ছেলে। আমি মনে করি তাকে মিস হ্যান্ডেল করে তাকে বিভিন্ন দিকে এই সমস্ত বিপথে পাড়া দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এইটা আসলে সাকিব যেমন দায় এড়াতে পারে না, বিসিবিও কিন্তু তার দায় এড়াতে পারে না। বিসিবি যদি তাকে সঠিকভাবে হ্যান্ডেল করতো তাহলে আমার মনে হয় যে আজকে আমাদের এই সাকিবকে দেখতে হতো না।